হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভাতের পাতিলে ভাপা পিঠা তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই তৈরি করা যায়। এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এ টু জেড, তাহলেই বুঝতে পারবেন কত সহজেই তৈরি করা যায় ভাপা পিঠা। আশা করছি এই রেসিপি দেখার পর সবার ভাপা পিঠা পারফেক্ট হবে এবং খুব সুস্বাদু হবে। চলুন প্রথমেই আমরা নারকেল কেটে নিই। এই নারকেল ভাঙা কিন্তু অনেক ঝামেলার কাজ। পিঠা খেতে হলে তো অবশ্যই নারকেল কাটতে হবে। তো পিঠা তৈরি করার সময় কিন্তু নারকেল কাটার লোক পাওয়া যায় না। যাই হোক, আমি একজনকে পেয়েছি, উনি বলছে কাটতে পারে না, আমি বলছি পারবেন। এখন খুব সুন্দর করে নারকেল কেটে দিচ্ছে গ্রামের পদ্ধতিতে। এই ভাপা পিঠা কিন্তু অনেকে অনেক সুন্দরভাবে তৈরি করে, কিন্তু আমি সাধারণভাবে তৈরি করে দেখাচ্ছি আমাদের গ্রামে মা খালারা বা চাচিরা যেভাবে তৈরি করে। এখন নারকেল ভেঙে নিয়ে কোরাতে হবে। আমাদের গ্রাম্য ভাষায় বলে কোরানো। এখন নারকেলটাকে কোরানো হবে। কেউ কেউ নারকেল কেটে দেয়, আবার কেউ কেউ অনেক যন্ত্রের মাধ্যমে অনেক সুন্দর করে কুড়িয়ে নেয়। কোরানো হয়ে গেছে নারকেল, এখন নিয়ে নিব আতপ চাল। আতপ চাল আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন বা যেভাবেই পারেন নিতে পারেন, কিন্তু হ্যাঁ, তার সাথে কিন্তু আপনারা পোলাওর চাল ভাতের চালও দিতে পারেন। এভাবে চেলে নেওয়ার পর হয়ে গেছে চালের গুঁড়ি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে, পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পানি যেন বেশি না হয়, বেশি হলে দলা পেকে যাবে। তার জন্য অল্প অল্প পানি দিয়ে হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না। এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে গুঁড়িটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু পিঠা সুন্দর হবে না এবং সিদ্ধ হবে না। সেজন্য খুব খেয়ালের সাথে গুঁড়িটাকে এভাবে মুষ্টি করে দেখতে হবে, হাতে যেন লেগে না যায়, আবার যেন একেবারে ভিজাও না থাকে। এই পর্যায়ে আমি গুঁড়িটাকে চেলে নিব। অনেকেই চালনি ব্যবহার করে, কিন্তু আমি পুরাতন মশারি ব্যবহার করব, কারণ চালনি দিয়ে চালতে হয় মিনিমাম আপনার আধা ঘন্টাও যদি লাগে, অথচ মশারিতে আপনার 10 মিনিটই হয়ে যায়। তাই আমি মশারিতে খুব সহজেই চেলে নিলাম। আপনারা চাইলে মশারিতে চেলে নিতে পারেন। আমি খুবই সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি যেন কোনো রকম ময়লা না থাকে। দেখুন কত সুন্দর হয়েছে, হয়ে গেছে চালা। এভাবে পারফেক্টভাবে গুঁড়িটাকে তৈরি করে নিতে হবে যেন পিঠাটা অনেক সুন্দর হয়। দেখুন একেবারে ভিজাও না, আবার একেবারে শুকনো নয়। এ পর্যায়ে নিয়ে নিলাম গুড়, আর হচ্ছে নারকেল, আর হচ্ছে কিশমিশ। অনেকেই অনেক কিছু দেয়, কিন্তু আজকে আমি শুধু 3টি জিনিসই ব্যবহার করব। চলে আসলাম ভাপা পিঠা তৈরি করার জন্য চুলাতে। এখন একটি পাতিলির মধ্যে একটি বড় যে ডাকনা থাকে, ডাকনার ওপরে ছিদ্র করে চারিদিকে আটা গুলিয়ে দিয়ে দিয়েছি যেন খুব সুন্দর করে ভাপটা এখান থেকে ওঠে। অনেকে অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আমি এই পদ্ধতি ব্যবহার করলাম। আর পাতিলের মধ্যে পানি দেওয়া হয়েছে কিছু পরিমাণ, অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে বলক এসে উপর থেকে উঠে যাবে। সেজন্য পরিমাণ মতো পানি দিতে হবে। আর হচ্ছে যে অনেকে কলসিতে বানায়, অনেকে পাতিল বাজার থেকে কিনে এনে বানায়। যাদের পাতিল থাকে না তারা এই ব্যবস্থা করতে পারেন। দেখেন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এইটার দাম হচ্ছে 20 টাকা। আপনারা চাইলে ছোট বাটি দিয়েও বানিয়ে নিতে পারেন। চলুন দেখি পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। এখানে কিছু পরিমাণ চাউলের গুঁড়ো দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছে কিছু পরিমাণ গুড় এবং কিছু পরিমাণ নারকেল। অতিরিক্ত নারকেল বা গুড় দিলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে, সেজন্য পরিমাণ মতো দিতে হবে, লক্ষ্য রাখতে হবে। এখন আরও কিছু পরিমাণ চালের গুঁড়ো ওপর থেকে দিয়ে ভালো করে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছে। অনেকে ওপরে মিঠাই দেয় বা নারকেল দেয়, কিন্তু আমি এখানে কিশমিশ ব্যবহার করলাম সিম্পলের মধ্যে। আবার অনেকে এখানে অনেক কালারিং অনেক কিছু দেয়।
যাই হোক, আমি এই পর্যায়ে শুধু কিশমিশ 3টি দিয়ে দিলাম। এখন পুরাতন মশারির টুকরো দিয়ে ভালো করে ঢেকে চেপে ধরতে হবে যেন না ছুটে যায়। তবে মশারিটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পানির বলক আসার সাথে সাথেই এটা এভাবে দিয়ে দিতে হবে। আপনারা লক্ষ্য রাখেন, এভাবে দিয়ে বাটিটাকে উঠিয়ে নিতে হবে। তারপর এভাবে গুছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এখানে আপনার 2 থেকে 3 মিনিট হলেই কিন্তু একটি ভাপা পিঠা হয়ে যায়, সর্বোচ্চ 5 মিনিট। এদিকে আরেকটি ভাপা পিঠা রেডি করা হচ্ছে। একটু খেয়াল করবেন, স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। দিয়ে দিয়েছে গুড়, সেম আগের মতো দিয়ে দিচ্ছে নারকেল। নারকেল দিয়ে তারপরে আবার সেই চালের গুঁড়ো দিয়ে ওপর থেকে ফিনিশিং দিয়ে নেবে, ঠিক এইভাবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিশমিশ এভাবে দিয়ে আর একটি তৈরি করে রাখা হলো পিঠে। এখন আগের পিঠেটা হয়েছে কিনা দেখে নিতে হবে। এভাবে উঠিয়ে দেখে নিতে হবে পিঠা হয়েছে কিনা। এভাবে থাপ্পড় মেরে দেখতে হবে। যখন দেখবে ড্যাব ড্যাব করে তখনই বুঝতে হবে হয়ে গেছে। এই যে কত সুন্দর, আবার আরেকটি দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা একের পর এক পিঠা তৈরি করে নিতে পারেন, বেশি সময় লাগে না। সেমভাবে আবার উঠিয়ে নিয়ে ঢেকে দেওয়া হবে। এভাবে যদি আপনারা পিঠা তৈরি করেন, আশা করি পিঠা 100% হবে। কোনো রকম কাঁচা থাকবে না বা ভেঙে যাওয়ার চান্স থাকবে না। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর যারা শুরু থেকে এই পর্যন্ত আমার ভিডিও দেখে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অবিরাম ভালোবাসা, অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।